পিঁপড়েরা হচ্ছে ভীষণ পরিশ্রমী, ঠিক আছে? ওরা সারা বছর ধরে পরিশ্রম করে কেন জানো? যাতে শীতকালে যখন খুব ঠান্ডা পড়বে তখন যাতে ওদের খাবার পেতে কোনো অসুবিধা না হয়। তাই পিঁপড়েরা সারা বছর ধরে খাবার সংগ্রহ করে। একটা ফড়িং পিঁপড়েদেরকে দেখেও শেখে না। সে কি করে, সারা বছর ধরে গান গেয়ে ঘুরে ফিরে বেড়ায়, হেলিয়ে হেলাধুলায় দিন কাটিয়ে ফেলে। আর শীতের কথা ভাবে না। সে ভাবে যে বেশ তো চলছে দিন, এইভাবেই চলুক, এইভাবেই চলুক। এইবার একদিন একটা পিঁপড়ে খাবার বয়ে আনতে আনতে আর তার বোঝাটা পড়ে গেছে। তখন এবার ফড়িংটা কি করেছে, তাকে দেখে মজা করে হেসেছে। বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি কি বোকা, তুমি সারা বছর ধরে কেমন কাজ করে যাও, আমাকে দেখো আমি কেমন আরাম করে গান করে কেমন মজায় দিন কাটাই। তখন পিঁপড়েটার খুব খারাপ লেগেছে। পিঁপড়েটা ভাবছে যে এই আমাকে এরকম করে বলছে। পিঁপড়ে তখন ফড়িংকে বোঝাচ্ছে, না বন্ধু, এরকম হেলায় ফেলায় দিন কাটাতে হয় না, তুমি বরং এক কাজ করো, তুমি আমার মতো খাবার সংগ্রহ করো, শীতকালে না হলে কিন্তু খুবই তুমি সমস্যায় পড়ে যাবে। তখন ফড়িং বলে, না না, কোনোই অসুবিধা হবে না। ও তো আর বুঝতে পারেনি ভবিষ্যতের কথা। এবার একদিন শীতকাল পড়ে গেছে, খুব ঠান্ডা, সবাই ঘর থেকে বাইরে বের হতে পারছে না, এত ঠান্ডা। পিঁপড়েদের কোনো অসুবিধাই হয়নি। পিঁপড়েরা ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যেই আছে, আর যখন খিদে পাচ্ছে ঘরের ভিতর থেকেই খাবার নিয়ে খাচ্ছে। কিন্তু এদিকে ফড়িং তো কোনো খাবার সঞ্চয় করেই রাখেনি, তাহলে শীতের সময় সে কী করে খাবার পাবে বলো? এবার ফড়িং ওই ঠান্ডাতে কষ্ট করে বের হয়েছে, হু 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 করে। এবারে বলছে খাবার কোথায় পায়, অত ঠান্ডায় খাবারও পাচ্ছে না। এমন সময় একটা পিঁপড়েদের ঘর দেখতে পেয়েছে। পিঁপড়েদের ঘর, যাকে সাহায্য করতে চেয়েছিল, যাকে দেখে হেসেছিল, তার ঘর দেখতে পেয়েছে। বাড়িটা দেখতে পেয়ে তাদের ঘরে গিয়ে নক করেছে। নক করতে পিঁপড়ে বের হয়েছে। তো বলছে, আমাকে একটু তোমাদের বাসায় থাকতে দেবে, আমি তোমাদেরকে গান শোনাবো, তোমাদেরকে খুব মজা দেব, তোমরা একটু আমাকে খেতে দেবে। তখন পিঁপড়ে বলে, না, আমাদের ওসব দরকার নেই, আমাদের খাবার আমরা সঞ্চয় করে রেখেছি, তোমার জন্য আমাদের কোনো অতিরিক্ত খাবারও নেই, বাড়তি খাবার নেই। তখন বেচারা ফড়িং খুব দুঃখ পেয়েছে। এমন সময় সেই যেই ফড়িংটাকে দেখে হেসেছিল সেই ফড়িংটা বের হয়েছে। বের হয়ে বলেছে, কি বন্ধু, এই পিঁপড়ে সেই পিঁপড়েটা বের হয়ে বলছে, কি ফড়িং বন্ধু, আমি তোমাকে বলেছিলাম না সব সময় ভবিষ্যতের কথা ভেবে চলতে হয়, সব সময় বর্তমানকে আঁকড়ে ধরে থাকতে নেই। তুমি যদি শীতকালের কথা ভাবতে তাহলে তুমি খাবারটা সঞ্চয় করে রাখলে আজ তোমার এই সমস্যাই হতো না, তাই না? ওই রকম গোমা, এই যে ছোট্ট ছোট্ট বেবিরা যারা স্কুলে যায়, ওরা এখন স্কুলে যায় কেন? যাতে ভবিষ্যতে অনেক কিছু জানতে পারে, শিখতে পারে, যাতে মস্ত বড় অফিসার হতে পারে, মস্ত বড় চাকরি করতে পারে। হ্যাঁ, আর যে সমস্ত বেবিরা স্কুলে যায় না, ভাবে যে বেশ তো মজায় আছি, পাপা খাবার এনে দিচ্ছে, মাম্মাম খাইয়ে দিচ্ছে, যখন যেটা চাইছি পেয়ে যাচ্ছি, পড়াশোনা করার দরকারই নেই, সারাদিন খেলাধুলা করে যাই, তারা হেলায় ফেলায় ছোটোবেলাটা নষ্ট করে ফেলবে। আর যখন বড় হবে তখন কিচ্ছুই শিখতে পারবে না। কালকে বলেছিল সকালবেলাটা ওরা একটা মন্ত্র সকালে উঠিয়া ওটা ভুলে গেল। আমি ভুলে গেছো? ওই মন্ত্রটা প্রত্যেকদিন সকালবেলা উঠে বলবে, আর ওই এখন পড়াশোনা করে নেবে, আর যখন বড় হবে তখন দেখবে যে অনেক কিছু শিখে গেছে, অনেক কিছু জেনে গেছে, তখন তুমি চাকরি করতে পারবে। আর যারা দুষ্টুমি করে পড়াশোনা করে না, তারা বড় হয়ে কি করে জানো? গরু চড়ায়। তার মামা পাপা একটা গরু কিনে দেয়, এই রোদে তাপে গরু নিয়ে আর গরু চড়ায়। কি কষ্ট, কি কষ্ট বলো? বাসন মাজবে, গরু চড়াবে, তারপর রাস্তায় রাস্তায় সে দেখেছো তো স্কুলে যাওয়ার সময় কেমন রাস্তায় কাজ করে, ওরম রাস্তায় কাজ করবে, কত কষ্টের কাজ। আর পড়াশোনা শিখে চাকরি করলে অফিসের মধ্যে এসি রুমেতে শুধু লেখালেখি করা কাজ, কি ভালো, কি ভালো, তাই না বলো? কি করবে তাহলে তুমি? মামা হুম
হচ্ছে যে আমি যদি বড় হয়ে একটা বিয়ে করি তাহলে বেবি হলে তাহলে তো আমাকে ঘরে গিয়ে কাজ করতে হবে, বাসন মাজা। ওই তখন ওটা নিজের কাজ নিজে করবে, তখন নিজের কাজটা করবে, তখন তার অন্যের কাজ করতে যাবে না। তখন নিজের বাসন মাজা, রান্না করা, নিজের কাজটা নিজে করবে, আবার চাকরিও করবে। কারণ আমাদের বেঁচে থাকতে গেলে তো খাবারও খেতে হবে, বাসনও মাজতে হবে, জামা কাপড়ও কাচতে হবে, আর নিজের কাজ সবসময় নিজেকেই করতে হবে, তাই না? আর পড়াশোনা না করলে এরকম আমার ঝাল হয়েছে, আচ্ছা। আর পড়াশোনা না করলে নিজের কাজও করতে হবে, আবার অন্যের ওই কাজও করতে হবে, তাই না? আবার গরু চড়াতে হবে, খুবই কষ্টকর, বুঝেছ? আমি বড় হয় হচ্ছে যে যারা গরু চড়াতে অনেক কষ্ট হয় না তাদেরকে আমি গরু চড়াতে হেল্প করবো। কেন মা, তুই পড়াশোনা করে চাকরি করবে তো। আরে চাকরি করবো কিন্তু ওরা তো অনেক কষ্ট হবে, তাই একটু হেল্প করে দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো তো। ভালোই হবে।